হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো ইনস্ট্যান্ট ফর্সা হতে গেলে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেন, আপু আমাদের খুব দ্রুতভাবে আমাদের স্কিনে লাইটেনিং, ব্রাইটেনিং এবং হোয়াইটেনিং হয় এমন একটি প্যাক দেখান। তো ইনস্ট্যান্ট ফর্সা হতে গেলে আপনাদের কি লাগবে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন দেখে নিই কীভাবে আপনারা খুব দ্রুতভাবে আপনাদের স্কিনের ব্রাইটনেস বাড়াবেন এবং খুব দ্রুতভাবে, খুব সিম্পলভাবে আপনারা সেটা বানিয়ে নিতে পারবেন। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কফি নিয়েছি। কফি কিন্তু আমাদের স্কিনকে দ্বিগুণ ফর্সা করে, কারণ কফি একবার লাগিয়ে দেখুন আপনাদের স্কিনের বিভিন্ন যে প্রবলেমটা রয়েছে সেটা দূর হয়ে যাবে। কালো ছোপ দাগ দূর করে আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করে আপনাদের স্কিনকে লাইটেনিং এবং ব্রাইটেনিং, হোয়াইটনিং করতে খুবই 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 ভালো কাজ দেবে। তো আমি এখানে 1 চামচ নিয়েছি কফি। আর কফি কিন্তু আপনাদের স্কিনে ইনস্ট্যান্ট ফর্সা করতে এত ভালো কাজ দেয় সেটা বলে বোঝানোর না। আমি এখানে নিয়ে নিয়েছি গুঁড়া দুধ অল্প একটু, যেহেতু আমি এখানে শুধু স্কিনে লাগাবো। আপনারা চাইলে কিন্তু এখানে আপনারা অবশ্যই টক দই ব্যবহার করতে পারেন। আর টক দই যদি ব্যবহার করতে পারেন তাহলে আরও ভালো কাজ দেবে। যেহেতু আমার কাছে টক দই নাই তাই আমি টক দই দিলাম না। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন এখানে চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি আপনাদের স্কিনের মরা কোষ দূর করে আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করে স্কিনকে ব্রাইট করতে খুবই ভালো কাজ দেবে। দেবো আর সাথে মধু। মধু আপনাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে এবং নরম সফট করবে। আর আপনারা কিন্তু এখানে র মিল্কও ব্যবহার করতে পারেন। তো র মিল্ক যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে এখানে পানি দেওয়ার প্রয়োজন হবে না, গোলাপ জলও দেওয়ার প্রয়োজন হবে না, আপনারা র মিল্ক দিয়ে মিক্সড করে নিতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি আর সবগুলো উপকরণ হলো শুকনা, শুধু মধু বাদে, তাই সেই ক্ষেত্রে আর এখানে দিয়ে দেবো আমি কয়েক ফোঁটা গ্লিসারিন। যেহেতু এখন শীতের সময় আপনাদের স্কিনে যাতে নরম, সফট এবং গ্লোই একটা ভাব আসে তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো উপকরণ একটু মিক্সড করে নিচ্ছি। আর সবগুলো উপকরণ মিক্সড করে নিয়ে এখন আমাদের এটা কিন্তু একটু লিকুইড করতে হবে। যেহেতু লিকুইড না করলে আমরা স্কিনে লাগাতে পারবো না, তো সেই ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করতেছি গোলাপ জল। আর গোলাপ জলের ভিডিও যদি আপনারা দেখতে চান কিভাবে গোলাপ জল বাড়িতে বানাতে হয় তাহলে কমেন্ট করবেন, আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা স্টোক করবেন। এবং যাই হোক আমি সুন্দরভাবে মিক্সড করে নেব। তবে হ্যাঁ, আমার মতন ভুল করবেন না, আমি কিন্তু একটু পানি বেশি দিয়ে ফেলছি। সেই ক্ষেত্রে আপনাদের আমার একটু সমস্যা হবে, কারণ পরবর্তীতে এটা হাতে লাগানো বা স্কিনে লাগানোর পর একটু লেয়ারটা পাতলা হয়ে যাবে। তো আপনারা চেষ্টা করবেন পানি দেওয়ার আগে বা র মিল্ক অর্থাৎ কাঁচা দুধ দেওয়ার আগে অল্প অল্প করে দিতে। তো আমি একটু চাপ দিয়ে ফেলছি বেশি, এই জন্য আমার একটু পাতলা হয়ে গেছে। তো দেখলেই তো বুঝতে পারছেন যে যেহেতু একটু পাতলা হয়ে গেছে। তবে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এটা একটু ঘন করে, মানে আরও একটু ঘন করবেন। বেশি পাতলা করে দিলে আপনাদের স্কিনেও অল্প লাগবে। তো 15-20 মিনিট বা আধা ঘন্টা রাখতে গেলে সেই ক্ষেত্রে কিন্তু দ্রুতভাবে শুকিয়ে যাবে। তো আমি এখানে একটা ব্রাশের সাহায্যে আমি আমার হাতে লাগিয়ে দেখাবো। আর আপনারা কিন্তু এটা অবশ্যই স্কিনে লাগাবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু লেয়ারটা পাতলা হয়ে গেছে। আপনারা কিন্তু এখানে কফি বা যদি পাতলা আপনাদের হয়ে যায় তাহলে আর একটু কফি দিয়ে নেবেন। আমি এখানে আর কিছু দিচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমি এখানে হালকা করে আমার হাতে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু লাগিয়ে রাখতেছি। এভাবে আমি 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট রাখবো। আপনারা স্কিনে দেখবেন আধা ঘন্টা রাখলে হয়ে যাবে, 20 মিনিট বা আধা ঘন্টা। তো যার কাছে যার স্কিনে যেমনটা সময় নেয়, তো 15 মিনিটের নিচেই আর রাখেন না। তো এইভাবে সারা মুখে লাগিয়ে ফেলবেন এবং ধোয়ার আগে অবশ্যই কিন্তু হালকা করে পানি দিয়ে মাসাজ করে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। তো এইভাবে আপনারা 10 থেকে 15 মিনিট রেখে দেবেন বা 20 মিনিট, মানে যার কাছে যেমন সময় লাগে আর কি। তারপরে আলতো হাতে পানি দিয়ে ধুয়ে ফেলুন। আপনাদের স্কিনটা হবে নরম, সফট এবং গ্লোয়ি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন।